আমি লিন্ডা কলি সরকার। স্বামী মৃত জেমস প্রান্তোষ বাড়ই, সাং উইলিয়ামপাড়া ব্যাপটিস্ট মিশন রোড, 11 নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল। সম্প্রতি আমার স্বামী মারা যাওয়ায় আমি অসহায় হয়ে পড়েছি। এই সুযোগে প্রতিবেশী মানিক সর্দার আমার স্বামীর নামে জমি দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। আমার স্বামী মারা যাওয়ার পরে মানিক সর্দার 100 টাকা 3টি স্ট্যাম্পের মাধ্যমে হলফনামা করে তা দেখিয়ে 45,59,000 টাকা পাওনা দাবি করেন। যে টাকার কথা আমার পরিবার এবং আত্মীয় স্বজন এর মধ্যে কেউই জানতো না। আমার স্বামী মাছের ঘেরের ব্যবসা করত। যদি এত বড় অঙ্কের টাকা কারো কাছ থেকে ধার করত, তাহলে অবশ্যই আমরা জানতাম বা সাক্ষী তালিকায় আমাদের নাম থাকতো। এই টাকার জন্য মানিক সর্দার আমাকে ও আমার নাবালক সন্তানদের হুমকি দামকি দিয়ে আসছেন। এমনকি এই নাবালক সন্তানদের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মানিক সর্দার। আমি টাকার কথা জানতাম না বলায় সে আমার নামে মামলা দায়ের করে। টাকা না পেয়ে মানিক সর্দার আমার স্বামী ও তার ভাই বোনের নামে 11.64% জমি দখল করে নিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছেন। আমার স্বামীর মৃত্যুর পর আমার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমি আমার স্বামীর ভাগের অংশ জমি বিক্রি করতে গেলে মানিক সর্দার ও আসলাম গাজী খরিদ্দারদের হুমকি ধামকি দিয়ে ভুল বুঝিয়ে পাঠিয়ে দেন। সর্বশেষ গত 10 মার্চ ভোররাত 4:42 ঘটিকায় মাসুদুর রহমান ওরফে আসলাম গাজী, মানিক সর্দারের অন্যতম সহযোগী, তালাশ বিডি অনলাইনের আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। এই সংবাদ প্রচারের কারণে আমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতাম, এটিও চলে যাওয়ার পথে। বর্তমানে আমি আমার সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমার বিরুদ্ধে মামলা হামলা ও হুমকি দিয়ে হয়রানি করছেন তারা। মাসুদুর রহমান ওরফে আসলাম আমার ভাসুর তাপস বাড়ইকে মিথ্যা মামলা দিয়ে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আমার ভাসুর জেলও খাটে। এর আগে 2025 সালে 22 নভেম্বর রাত 11টায় আমার বাসায় গিয়ে মানিক সর্দার ও আসলাম গাজী আমাদের গালাগালি করে এবং আমার ভাসুর তাপস বাড়ইকে হাত পায়ের রগ কেটে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে এলাকার প্রতিবেশী কেউই আমাদের সহযোগিতা করার সাহস পায় না, কারণ তার ছেলে বড় মাপের নেতা। আমার স্বামীর মাছের ঘের থেকে 2025 সালের 27 ডিসেম্বর সব বড় মাছ লুট করে বিক্রি করে মানিক সর্দার ও আসলাম গাজী। এমনকি মাছের ঘেরে থাকা মেশিন বিক্রি করে নিয়ে সমস্ত আত্মসাৎ করে। ওই সময় মানিক সর্দার, আসলাম গাজী, সোহান ও রিয়াজের নামে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম। আমি সংখ্যালঘু বিদায় ন্যায় বিচার পাইনি। উল্টো মাসুদুর রহমান ওরফে আসলাম আমাকে ও আমার পরিবারকে মাদক ব্যবসায়ীর আখ্যা দিয়ে একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। এই পরিস্থিতিতে গতকাল উইলিয়াম পাড়ায় আমার নিজ বাসায় ঢোকার পথে গলির মুখে অপরিচিত ও অজ্ঞাত 2 জন ব্যক্তি আমাকে জানায় আমার বড় মেয়ে তুলিকে নিয়ে গিয়ে অত্যাচার করবে ও অশ্লীল ভিডিও মিডিয়ায় প্রকাশ করবে এবং আমাকে এ বলেও হুমকি দেয় আমার ঘরে মাদক রেখে আমাকে প্রশাসন দ্বারা ধরিয়ে দেবে। আমরা বাংলাদেশের সবথেকে সংখ্যালঘু। এমতো অবস্থায় আমি অতিশয় আতঙ্কিত, ভীত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জাতির বিবেক। আজ আমি অসহায় হয়ে আপনাদের সামনে এসেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও ভুয়া সংবাদের সঠিক তথ্য তুলে ধরার জন্য আপনাদের অনুরোধ করছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচারের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি।